আমরা রেনেসাঁ যুগ বলতে সবসময় চোখ ধাঁধানো সব শিল্প আর বিজ্ঞানের কথা জানি, কিন্তু শুধুই কি তা, নাকি এর পেছনেও কোনো কালো অধ্যায় লুকিয়ে আছে? একসময় রেনেসাঁর ঐতিহ্যের পেছনে বিষ আর মৃত্যুতে ভরা রাজনীতি ছিল। আজকে আমরা সেই কালো অধ্যায়ের কথা জানব। শুরুতেই আসা যাক কুখ্যাত বর্জিয়া পরিবারের কথায়। পপ ষষ্ঠ আলেকজান্ডার আর তার সন্তানরা তাদের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য ব্যবহার করতেন লা কান্টারেলা, যা একটি সাদা আর্সেনিক বিষ। মজার বিষয় হলো, এই বিষ যখন মদের সাথে মিশিয়ে শিকারকে দেওয়া হতো, তার কিছুদিন পর শিকার মারা যেত। কারণটি হলো মৃত্যুটিকে খুব স্বাভাবিক দেখানোর জন্য। পরবর্তীতে আসা যাক ফ্রান্সের রানী ক্যাথলিন ডি মেডিসির কথায়। রানী ইতালি থেকে ফ্রান্সে আসার সময় তার সাথে নিয়ে আসেন সুগন্ধি প্রস্তুতকারকদের, যাদের মূলত কাজ ছিল বিষ প্রস্তুত করা। কথিত আছে বন্দীদের উপর এই বিষ প্রয়োগ করে পরীক্ষা করা হতো কোন বিষ কত দ্রুত কাজ করে। ভাবা যায় সে সময় কত নৃশংস ছিল। এরপর বিষের আসল স্বর্ণযুগ শুরু হয় জুলিয়া তোফানার মাধ্যমে, যিনি তৈরি করেন অ্যাকুয়া তোফানা। এই বর্ণহীন গন্ধহীন বিষ সুগন্ধি আর ধর্মীয় তেলের বোতলে ভরিয়ে বিক্রি করা হতো। এর মূল কারণ ছিল অত্যাচারী স্বামীদের হাত থেকে রক্ষা পাওয়া। কথায় আছে 600-রও বেশি মানুষ এই এক বিষের জন্য মৃত্যুবরণ করে। সেই বিখ্যাত রেনেসাঁয় আর্সেনিক পাউডারকে বলা হতো ইনহেরিটেন্স পাউডার বা উত্তরাধিকারীদের পাউডার, কারণ সে সময় সম্পত্তির লোভে আত্মীয় স্বজনকে মেরে ফেলা ছিল যেন ডাল ভাত। ভাবা যায় এই এত সুন্দর ঐতিহ্য, শিল্প, বিজ্ঞানের পেছনেও আছে এমন বিষাক্ত অধ্যায়। এমন সব নতুন তথ্য জানতে আমার সাথে থাকুন।